ভগবান বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। কাকে বললেন? মহাপ্রভু যারা অন্তরঙ্গ ছিলেন, 6 জন গোস্বামী ছিলেন, শ্রীরূপ, সনাতন, ভট্ট, রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস, রঘুনাথ। এই যে 6 জন, তার মধ্যে সনাতন গোস্বামী একটু বয়োজ্যেষ্ঠ ছিল। সনাতনের বিচার বিচক্ষণতা দেখে মহাপ্রভু যাকে উপদেষ্টা বলে বললেন, স্বয়ং ভগবান সনাতনকে বললেন যে সনাতন মোর উপদেষ্টা। কত বড় ভাগ্যের কথা! কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে বলে যে তুমি তো আমার উপদেষ্টা, তাহলে শিষ্যের কত বড় প্রাপ্তি। কোনো শিক্ষক যদি ছাত্রকে বলে যে তুমি আমার উপদেষ্টা, অ্যাডভাইজার, তাহলে তার মনটা কেমন লাগবে যে আমাকে শিক্ষক এত বড় উঁচু জায়গা দিলেন। ঠিক ভগবান, যিনি ভগবানের চেয়ে বেশি জানা তোর কেউ নেই। ভগবানকে জানা মানে সব কিছুকে জানা, আর কিছু জানার বাকি থাকে না। ভগবানকে মানা মানে সব কিছুকেই মানা, আর ভগবানকে লাভ করা মানে সব কিছু লাভ করা, আর কিছু বাকি থাকে না তখন। ভগবান হচ্ছে পূর্ণতর, পূর্ণতম, পূর্ণ মহদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণ মদুচ্যতে পূর্ণস্য পূর্ণ মহাদায় পূর্ণমেবাবশিষ্যতে, বেদের মধ্যে বললেন। অতএব সেই সনাতন গোস্বামীকে মহাপ্রভু নির্দেশ করলেন, জীব জগৎকে শিক্ষা দিলেন তার মাধ্যমে, যে আমরা কলিজীব বড় দুর্দশাগ্রস্ত, আমরা গৃহমেদী, আমাদের ভজনের মনে আগ্রহ নেই। সেই জন্য সংক্ষিপ্তভাবে আমাদের উপায় দিলেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, এই 3টা কাজ করো। নামেতে রুচি রাখো। রুচি কেমন রুচি? বলে আমি তো নাম করি। এইভাবে করলে হবে না, সব কিছু যেন অরুচি হয়ে যায়, শুধু নামটাই আমার কাছে স্বাদ লাগে, স্বাদিষ্ট আমার কাছে। শুধু নাম, নামের মধ্যে ডুবে যাওয়া, নামামৃত পান করা, নামকে আশ্রয় করা, সেটাকে বলে নামে রুচি। আর জীবে দয়া, কাউর প্রতি অন্যায় করা যাবে না, সদ্ভাব সকলের প্রতি রাখতে হবে। একটা পিঁপড়াকেও হিংসা করা যাবে না, জেনে শুনে একটা পিঁপড়াকেও আঘাত করা যাবে না। যদিও এবার পিঁপড়া আমার কিছু খাবারের মধ্যে এসেছে, একজন আদর্শ ভক্তের, গৃহস্থের আমি জীবনযাত্রার কথাই বলছি, সেই অন্যায়টি আমিও করি। খাবারের মধ্যে যদি একটা মিষ্টি রেখে দিলাম, দিলে তার মধ্যে পিঁপড়া আসে, পিঁপড়াকে তারাবার মারার চেষ্টা করি। কিন্তু পিঁপড়া কারটা খাচ্ছে? এই জগতে যা কিছু সব তো ভগবানের, আর সে ভগবানের সন্তান, আমি পিঁপড়াটাও ভগবানের সন্তান। তাহলে পিঁপড়া তো আমার কিছু খায় না, তথাপি পিঁপড়াকে আমি কেন মারবো? তাকে তাড়িয়ে দিতে পারি, যাও, এটা আমি জোগাড় করেছি, আমি খাবো, আমার খাদ্য। তো এইভাবে, আর পিঁপড়া দিয়ে উদাহরণ দিলাম। একটা পিঁপড়ের জীবনটা দেখুন, এত ছোট্ট, সবচাইতে ক্ষুদ্র প্রাণী। আমাদের চলার পথে রাস্তার মধ্যে কত আমাদের পদপিষ্ট হয়ে তারা প্রাণ ত্যাগ করে, সেটা তো অপরাধ নেই। যদি আমার পায়ের তলায় পরে কোনো পিঁপড়া মারা গেল, সেজন্য একটা কাজ আমাকে করতে হবে। যদি অপরাধ থেকে আমি মুক্ত থাকি, তাহলে সবসময় অন্তঃকরণে হরিনাম আমাকে করতে হবে। মুখে যদি হরিনাম থাকে, মনটা যদি শ্রীহরির পাদপদ্মে থাকে, তাহলে আমার পদপিষ্ট হয়ে যদি কেউ মারা যায়, তারও কল্যাণ হবে, কারণ সে হরিনাম শুনবে। সেই জন্য বলছেন, সদা কীর্তনিয়া হরি, সবসময় মুখে যেন হরিনাম থাকে। আর বাকি জেনে শুনে একটা পিঁপড়াকেও মারা যাবে না, তারও কিন্তু হিসাব ভগবান নিবে আমার কাছ থেকে। আমি ভাবছি যে একটা পিঁপড়ার মশা মারলাম, তাতে কি আস যাবে? আমি তো আর হাতি মারিনি, কিন্তু হাতি মারলেও শাস্তি আছে, পিঁপড়ে মারলেও শাস্তি আছে। সকলের প্রতি সদ্ভাব, তো এটা আমরা বলি বা আমরা শুনি, কিন্তু কার্যকরী করাটা অনেক বড় কথা। রক্ত মাংসের শরীর আমাদের, সেই জন্যে চেষ্টা করা উচিত। মানুষের মন বিকাশ, বুদ্ধি কিভাবে হয়, সেই জন্য ব্যবস্থাও ভগবান করে দিলেন। যতক্ষণ না মানুষের ক্রোধ সম্বরণ না হয়, ক্রোধ সম্বরণ না হয়, ততক্ষণ মানুষ হিংসা বর্জিত হয় না, অহিংসার দিকে এগিয়ে যেতে পারে না। সেই জন্যে ক্রোধ বর্জন, রাগ হচ্ছে মানুষের সবচেয়ে বিরোধী পক্ষে। বিরোধী দলের রাগ সবচেয়ে মানুষের, রাগ করলাম, রাগটাকে যদি না করা যায়, তাহলে সাধুসন্ত মহানপারা রাগ করে না। তাদেরকে আমরা যাই বলি, তারা কিন্তু সেটা সহাস্য বদনে গ্রহণ করে। তো প্রত্যেকের উচিত যে রাগ করা উচিত না। আর সাধুসন্তরা যদিও আমাদের কিছু বলে, আমাদের কল্যাণের জন্যই বলবে। সেই জন্যে সকলের প্রতি সদ্ভাব। পিঁপড়ে, পশু পাখি, এরাও হরিনাম শোনে, আমরা দেখি না তাদের শোনাটা। আমরা কোনো জায়গায় গিয়ে আসনে বসি, আমাদের জন্য জায়গা করে রাখে, চেয়ার টেবিল করে রাখে,
তাদেরকে তো এরকম জায়গা দেয় না, কিন্তু তারাও শোনে। কারণ প্রতিটি প্রাণীর একটা শ্রবণ শক্তি আছে। তারা কথা বলতে না পারলেও, আমাদের মতো কীর্তন করতে না পারলেও কিন্তু শ্রবণটা ঠিকই করতে পারে। এই যে বৃক্ষ, তরুলতা, গাছপালা, গাছপালার প্রাণ আছে, প্রাণ না থাকলে সে বড় হয় কী করে? তো গাছপালাকে যে ফুল, পুষ্প, তুলসী চয়ন করা, রাত্রিতে তুলসী পুষ্প চয়ন করতে নেই কেন? তারা দিবা অবসানে তারা ঘুমিয়ে পড়ে। দিবা অবসান হলে আমরা 12টা বাজাতে পারি টিভি দেখে, তারা তো আর টিভি দেখবে না। তারা কি করবে? সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সমস্ত পশু পাখিরা নিজের বাসাতে চলে যায়, গাভীরা গোশালা থেকে গৃহে ফিরে, পাখিরা পাখিদের নিরে অর্থাৎ তাদের ডেরাতে চলে যায়। ঠিক বন্য প্রাণীরাও তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, সবারই। সেই জন্যে তারা কি করে? ঘুমিয়ে পড়ে। আর সেই সময় ঘুমন্ত অবস্থায় কাউকে আঘাত করা উচিত না। সেই জন্য রাত্রিতে তুলসী চয়ন নিষেধ, রাত্রিতে পুষ্প চয়ন নিষেধ। এভাবে করে করে আর আমরা জানতে পারি এগুলোর মাধ্যমে যে তাদেরও একটা প্রাণ আছে, তাদেরও একটা আদব কায়দা আছে চলার, ভগবান যেটা দিলেন। তো সেই জন্যে তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখানো উচিত। তাদেরকে একটু জলদান করা, একটু জলদানের দ্বারাই তারা তুষ্ট হয়ে যায়, আমাদের কাছ থেকে অন্য কিছু দাবি না করে। প্রয়োজনে তারা অনেক কিছুই যোগান ধরে, আমাদের জীবন উৎসর্গ করে দেয়। তো এইভাবে সর্বজীবে দয়া। একটা গাছপালাকেও অকারণে কাটা যাবে না, বিনা কারণে তাকেও আঘাত করা যাবে না, সেটাও অপরাধের মধ্যে পড়বে। এই জাতীয় নিরপরাধ হলে জীবে দয়া যিনি করবেন, ভগবান তো তার ডাকার দরকার নেই, ভগবান চোখ মেললেই সে ভগবানকে পাবে। নামে রুচি জীবে দয়া। একটা পিঁপড়াকেও হিংসা করা যাবে না। আর এই হিংসাকে আমরা কখন বর্জন করতে পারি, কখন হিংসা থেকে আমরা মুক্ত হতে পারি, সেটা বলে দিলেন। সাধুসঙ্গ, হরিকথা, নিত্য ভগবানের কথা শ্রবণ করলে, হরিনাম সংকীর্তন করলে, প্রসাদ চরণামৃত সেবন করলে একমাত্র সেগুলো বোঝা যায়, জানা যায়। এই হিংসার পথ থেকে সরে দাঁড়া যায়। একটা ব্যাধ, তোমরা হয়তো পূর্বে শুনেছ, তথাপি শাস্ত্র কথা তো পুরাণ হয় না। এক ব্যাধ, যার বৃত্তি ছিল প্রত্যেক দিন পশু হত্যা করা, বনে